হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? চলে এলাম ইটাকুমারী রাজবাড়ি আবার। জমিদার রঘুনাথ চন্দ্র রায় ইটাকুমারী জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। উত্তরাধিকারী তার পুত্র রাজা শিবচন্দ্র রায় পরবর্তীতে জমিদারি পরিচালনা করেন। তিনি স্থানীয় ভাবে রাজা উপাধি পান। এই প্রাচীন প্রাসাদটি তৈরি করা হয়েছিল ইট, সুরকি ও রড দিয়ে। স্থাপত্যশীলতায় মুঘল ও উপমহাদেশের প্রভাব লক্ষ্য করা যায়। প্রধান ভবনের পাশাপাশি ছিল নাট মন্দির, অতিথিশালায়, পুকুর ও বিশাল বাগান। এক সময় এটি ছিল শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি প্রাণকেন্দ্র। ১৭৮৩ সালের প্রজা বিদ্রোহে এই জমিদার বাড়ির নাম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় কৃষক জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ইটাকুমারীকে বলা হয় প্রজা বিদ্রোহীর সুন্দি কারাগার। রাজা শিবচন্দ্র রায় স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে প্রভাবশালী ছিলেন। বর্তমান অবস্থায় আজ ইটাকুমারী জমিদার বাড়ির অংশ ধ্বংসের প্রায়। কিছু ভবন ভগ্নাংশ প্রায়, তবে প্রাচীন স্থাপত্যতা ও ঐতিহাস দেখতে এখনও পর্যটনরা আসেন। এটি রংপুর জেলার পীরগাছা থানায় ইটাকুমারী ইউনিয়নে অবস্থিত। বর্তমানে ইটাকুমারী জমিদার বাড়িতে যে পর্যটনগুলো দেখা যায়, বাট সবগুলো বাহির থেকে আসে, আর স্থানীয় পর্যটন যারা ছিল ওরা ঠিক তেমন আসে না। যারা বাহির থেকে আসে তারা এসে যে ইটাকুমারী যে পরিবেশটা দেখে, আসলে ইটাকুমারী পরিবেশটা দেখলে বর্তমানে মানুষ আর মনে হয় আসবে না, এরকম একটা সিচুয়েশন দাঁড়াইছে। ইটাকুমারী রাজবাড়ির ভিতরে যে হারে ময়লা আবর্জনা দেখা যায়, সে হারে মানুষ না আসার এই সম্ভাবনা। কারণ ইটাকুমারী রাজবাড়ির ভিতরে অনেক নোংরা পড়ে থাকে। ইটাকুমারী রাজবাড়িটা দেখতে আসলে বাহির থেকে অনেকটাই সুন্দর, বাট স্থানীয়রা আবর্জনা দিয়ে কারণ রাজবাড়িটা দূষিত করে ফেলছে। বাট আসলে এই রাজবাড়িটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। একটা ফাঁকা জায়গার ভিতরে জমিদার বাড়ি। পীরগাছা থানার ভিতরে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি পীরগাছা রাজবাড়িও আছে। পীরগাছার ভিতরে বর্তমানে পীরগাছা থানার ভিতরে দুইটি জমিদার বাড়ি, তার ভিতরে একটা এরকমারি জমিদার বাড়ি, একটা পীরগাছা জমিদার বাড়ি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না।